হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে সকালে হাঁটাহাঁটি করতে করতে এই সুন্দর আবহাওয়াতে একটু সকালের নাস্তা করতে গেলাম। রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখি যে একটা স্টাইলিশ ভাইয়া। তারপর আমরা সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমাদের আরেকটা স্টাইলিশ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপর এখানে যে আমরা সবাই একসাথে বসলাম। বসার পর তারপর নানি নাতিনের কিছু খুনসুটি ক্যামেরায় ক্যাপচার করলাম, তারা কত ঢং ঢং করছিল। তারপর আমরা কিছু খাবার অর্ডার করলাম সকালের জন্য। সকালের মেনুতে ছিল পরোটা, রুটি, ডাল ভাজি, চা, এগুলো অর্ডার করলাম। এখন এই তো আমাদের খাবার এসে গেছে, সবাইকে পরোটা সার্ভ করা হচ্ছে। আমি একটা প্যাচ পরোটা নিয়েছি। এই প্যাচ পরোটাটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও ভালো ছিল। একটু মোটা ছিল, এটাই সমস্যা। একটু পাতলা হইলে হয়তো ভালো লাগতো, কিন্তু প্যাচ পরোটা সাধারণত এরকমই হয়ে থাকে। তারপর আমাদের সবার জন্য ডালবাজি এসে পড়েছে। আমরা ডালবাজি দিয়ে পরোটা খাচ্ছিলাম সবাই মিলে। এই তো আমি এখন ডালবাজিটাকে নিলাম, নিয়ে ডালবাজিটাকে টেস্ট করে দেখবো যে ডালবাজিটা খেতে কেমন হয়েছে। প্রথমে আমি একটু পরোটা ছিঁড়ে নিয়ে ডালবাজিটাকে তারপরে একটু নিয়ে পরোটা দিয়ে ট্রাই করলাম। মোটামুটি ভালোই ছিল খেতে, খারাপ লাগেনি। তারপর আমি একটা লেবু নিয়ে তার উপরে একটু লেবু চিপড়িয়ে দিয়ে তারপর এটাকে মিক্স করে তারপর খেয়ে দেখলাম, ওইটাও ভালো লাগে। ডালবাজি দিয়ে পরোটাই আসলে অনেক মজা, এখানকার সব কিছুই অনেক মজা। তারপর পরোটা খেতে খেতে আমি একটা তন্দুর অর্ডার করি। তন্দুরটা ছিল বেশ মচমচে, খুবই মজা। একটু ভাজি দিয়ে খেতেই মুখে মিলিয়ে যাচ্ছিল। মূলত পরোটা থেকে এই রুটিটাই সবচেয়ে বেশি মজার লেগেছে আমার কাছে, পরোটা থেকেও রুটিটা বেশি ভালো। তো এই রুটি আর ডাল ভাজি খেতে খেতে আমাদের এখানে চা এসে পড়েছে আমাদের জন্য। ওনারা চা সার্ভ করলো। তো এই চা দিয়ে রুটিটা চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম বসে বসে। চা দিয়ে রুটিতে সকালের নাস্তা কিন্তু খুব মজা হয়, তাই না? সবাই মিলে চা রুটি খেলাম। সবকিছু খাওয়া দাওয়া শেষে আমরা অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। সবকিছু শেষ করে, খাবার দাবার শেষ করে দেন এখন আমাদের বাসায় ফেরার পালা। এই তো, থ্যাংকস ফর ওয়াচিং। আজকের জন্য এখানেই টাটা। দেখা হবে অন্য কোনো ব্লগে।